পৃথিবীর সবথেকে বড় গণতন্ত্রের দেশের প্রধানমন্ত্রী বলে কথা। চূড়ান্ত ব্যস্ততা ঘিরে থাকে দিনভর, সারাক্ষণ নিজেকে কাজের মধ্যেই ডুবিয়ে রাখেন, এমনকি প্লেনে যাওয়ার সময়ও চোখ রাখেন গুরুত্বপূর্ণ ফাইলে। এহেন ব্যস্ততায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৈনন্দিন জীবন কেমন তা নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। একটি পডকাস্ট ইন্টারভিউয়ে নিজের অনেক সিক্রেটই ফাঁস করলেন প্রধানমন্ত্রী স্বয়ং। সম্প্রতি একটি পডকাস্ট সাক্ষাৎকারে মোদি জানান, তিনি মোটেও খাদ্য রসিক বা ফুডি নন, যা দেওয়া হয় মোটের উপর তাই খেয়ে নেন। তবে হ্যাঁ, সেই খাবার অবশ্যই নিরামিষ হতে হবে। সাক্ষাৎকারে মোদিকে প্রশ্ন করা হয় কোন খাবার তাঁর প্রিয়। দেশের প্রধানমন্ত্রী জানান, তিনি পিৎজা খেতে খুবই পছন্দ করেন। ইটালির পিৎজা খেতে খুবই পছন্দ করেন প্রধানমন্ত্রী। তবে এক্ষেত্রে বলে রাখি, ইটালিয়ান প্রাইম মিনিস্টার জর্জিয়া মেলোনি, তার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কিন্তু খুব সখ্যতা। দুজনে মিলে একটি নামও সন্ধি করে নিয়েছেন, মেলোডি। খুব স্বাভাবিকভাবেই ইটালিয়ান প্রাইম মিনিস্টার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যেই সখ্যতা, এটা বিশ্ব নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ সবার নজর কেড়েছে। তাই প্রধানমন্ত্রীর যে ইটালিয়ান পিৎজা খেতে পছন্দ হবে, সেটা খুব অস্বাভাবিক বিষয় নয়। মোদি বলেন, তিনি একেবারেই খাদ্যরসিক নন, খাবার ব্যাপারে তিনি খুবই দুর্বল। যা দেওয়া হয় তিনি খুশি মনেই খেয়ে নেন। তবে একটাই শর্ত, সেই খাবার অবশ্যই নিরামিষ হতে হবে। আমিষ খান না প্রধানমন্ত্রী। তিনি জানান, হঠাৎ করে হাতে মেনু কার্ড ধরিয়ে দিলে তিনি নিজে বেশ বিড়ম্বনায় পড়ে যান। কি খাবেন ভেবে উঠতে পারেন না। এই বিষয়ে এই পডকাস্ট সাক্ষাৎকারে নিজের আরও একটা সিক্রেট ফাঁস করেন মোদি। তিনি জানান, আরএসএস এর শিবিরে দীর্ঘদিন থাকার সময় এই খাবার নিয়ে বেশ সমস্যায় পড়েছিলেন তিনি। সেই সময় নাকি তিনি খাবার দাবার বিষয়টি আরও কম বুঝতেন। সমস্যার সমাধানে প্রয়াত অর্থমন্ত্রী অরুণ জেটলির দ্বারস্থ হতেন মোদি। তিনি অরুণ জেটলিকে বলতেন তার জন্য খাবার বলে দিতে। মোদি জানান, তিনি অরুণ জেটলিকে বলতেন, আমার জন্য খাবার বলে দিন, শুধু একটাই শর্ত ছিল, তা নিরামিষ হতে হবে। অরুণজি বুঝে নিয়ে আমার খাবারের অর্ডার দিতেন। মোদির খাদ্যাভ্যাস নিয়ে এই সিক্রেট জানতে পেরে জনতার আগ্রহ কিছুটা হলেও কমলো কিনা সেটা অবশ্য তারাই বলতে পারবেন। মানে আমি যাদেরকে বলছি তারা বিবেচনা করবেন। প্রধানমন্ত্রী হওয়ার আগে থেকেই অবশ্য নরেন্দ্র মোদী খুবই শৃঙ্খলাপরায়ণ জীবনযাপন করতেন। খাদ্যাভ্যাসও বরাবরই পরিমিত। সারাদিন নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখেন তিনি। খালি রাতের যেটুকু সময় ঘুমানোর জন্য ব্যয় করেন, যা বাকি সময়টা ফের কাজ করে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী তার দিনের 17 থেকে 18 ঘন্টা নাকি কাজের জন্যই ব্যয় করেন। তবে প্রধানমন্ত্রী হওয়ার পরপরই 2014-র কথা বলছি, সেই সময় কিন্তু একটা জোর গুঞ্জন বা চর্চা উঠেছিল যে প্রধানমন্ত্রীর এই যে খাদ্য তালিকা বা খাদ্যাভ্যাস, তার মধ্যে কি কি থাকে। প্রধানমন্ত্রীর সেই খাদ্য তালিকার মধ্যে খিচুড়ি নাকি মাস্ট, মানে খিচুড়ি থাকবেই থাকবে। কারণ প্রধানমন্ত্রী নাকি খিচুড়ি খেতে খুবই ভালোবাসেন। যদিও সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে তিনি গিয়ে বলেন যে তিনি খুব একটা ফুডি নন, যে কোনো খাবারই তিনি খেয়ে নেন, নিরামিষ যে কোনো খাবার তাকে যা সার্ভ করা হয় তিনি খেয়ে নেন মুখ বুজে। এবারে তার যে খাদ্যাভ্যাসের যে আলোচনা, তার তো প্রধানমন্ত্রীর যে দপ্তর রয়েছে, প্রধানমন্ত্রীর বাসভবন, সেই বাসভবনে তার জন্য বিশেষ খাবার দাবারের আয়োজন করা হয়, সবই নিরামিষ থালি। এবং খুব স্বাভাবিক, যেহেতু তিনি গুজরাট থেকে উঠে আসা মানুষ, গুজরাতি, সেই কারণে গুজরাতি বিভিন্ন খাবার দাবার প্রধানমন্ত্রীর যে পছন্দ হবে সেটা তো খুব স্বাভাবিক একটা বিষয়। যেমন গুজরাতি বেশ কিছু ডিশ রয়েছে, যেমন আমরা দেখি গুজরাতিদের মধ্যে ব্রেকফাস্টে এই ফাফড়া জলেবি খুব বিখ্যাত। এছাড়াও খাকরা রয়েছে, থেপলা রয়েছে। এই সমস্ত যে খাবারগুলো, মানে অথেন্টিক গুজরাতি যে খাবারগুলো, সেই খাবারগুলো প্রধানমন্ত্রীর নিশ্চয়ই বেশ পছন্দই হয়। বলুন, আপনারা কি মনে করেন? আপনাদের মতামত অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে সাম্প্রতিক এই যে পডকাস্ট অনুষ্ঠানটি হয়েছে, সেই অনুষ্ঠানে কিন্তু নিজের অনেক সিক্রেট ফাঁস করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী।
লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল।